হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক ওয়েলকাম। আজকে ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করে দিয়েছিলাম, সকাল সকাল একটু মনটা ভালো ছিল। যাই হোক, তারপর বিছানা গুটিয়ে খেতে বসে গেছি। আজকে ব্রেকফাস্টে ছিল কচুরি আর জিলিপি, বাইরে থেকে আনা। আজকে আমাদের বাড়িতে সকালে ব্রেকফাস্ট সেরকম কিছু হয়নি, না হলে কিন্তু আমি বাইরের খাবার খুব একটা খাই না। তারপর স্নান করে এসে দেখি ভাইয়ের শরীরটা আজকে একটু বেশি খারাপ হয়েছে। কিছুদিন থেকেই, প্রায় অনেকদিন থেকে ওর শরীরটা একটু খারাপই করছে। বিশেষ করে যবে থেকে শীতটা একটু বেশি পড়েছে তখন থেকে। এমনিতেই ওর অনেক প্রবলেম, তার উপর যদি আবার এরকম শরীর খারাপ হয়, সত্যি বলতে খুবই খারাপ লাগে। কিন্তু কি করব বলো, কিছু তো করার নেই। সকালটা, পুরো সকাল থেকে দুপুর পর্যন্ত ওর সাথেই ছিলাম। একটু মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, মাঝে মাঝে একটু ঘুমোচ্ছিল। ওর সাথে থাকতে থাকতে না আমার ছোটবেলার দিনগুলো একটু খুব মনে পড়ছিল। আগে যখন ছোট ছিলাম, মাঝে মাঝে ওর যখন শরীর খারাপ হতো, মানে তখন এক্সট্রা এমনি জ্বর-টর হলে আমি ওরকম স্কুলে যেতাম না, ওর সাথেই থাকতাম। ছোট থেকেই না আমি ভাইকে খুব ভালোবাসি। এই একেবারে ক্লাস 10 এর পর আমি বাইরে মেসে থাকতাম। তার আগে কিন্তু আমি কোনোদিন একা একা মামার বাড়ি পর্যন্ত যেতাম না। দুর্গাপূজা, কালীপূজার সময়তেও খুব একটা বাইরে বার হতাম না। ওর সাথেই ছোটবেলায় যতটা টাইম পারা যায় ওইভাবেই থাকতাম। এই বছর শীতকাল থেকে দেখছি একটু বেশি শরীর খারাপ হচ্ছে। আগের বছর এতটা হয়েছিল না। প্রতি বছরই শীতকালের সময় একটু ওর শরীরটা খারাপ করে। আর কি আর করবো, এমনি। যাই হোক, দেখো তারপরে স্নান তো আগেই হয়ে গেছিল। তারপর বিকেলবেলাতে, দুপুরবেলাতে খাবার খেতে বসেছিলাম। আজকে মনে হয় শনিবার ছিল হয়তো, আমার না ঠিক মনে পড়ছে না। অনেকদিন ধরে ভিডিওগুলো এডিটও করা হয়নি ঠিক মতো, পড়াশোনা কিছুই হয়নি বলতে গেলে সেভাবে। যাই হোক, খাওয়া দাওয়ার পর একটু দুপুরবেলাতে ঘুমিয়েছিলাম আজকে। তারপরে ওঠার পর একটু চা খাওয়ার পর আজকে বিকেলে জলখাবারটা, এটা যেন কি বলে যেন, আমার নামটা ঠিক মনে আসছে না। পেঁয়াজ, শসা, সেই সাথে বুট ভিজা, আর কি বেশ কি সব দিয়ে একটু অনেকটা কি আমার না নামটা ঠিক মনে আসছে না। যাই হোক, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। তারপর দেখো, রাত্রেবেলা 8:30টার সময় পড়তে বসেছি। যতই যা হোক, পড়াটা তো করে যেতে হবে। এখন না করলে ভবিষ্যতে নিজে আবারও আমার বেশি তখন পস্তাবো। সেজন্য যাই হোক, আমি চেষ্টা করি একটা দিনও অন্তত পড়াটা যেন মিস না যায়। অন্তত 4 ঘন্টা হলেও যেন পড়তে পারি। আজকে না আমি কোনো টু ডু লিস্ট বানাইনি, কারণ পড়ার সেরকম অতটা ইচ্ছাই ছিল না, বা পড়ায় একটা মন থাকা চাই, সেটাই আজকে আমার ছিল না। কেন জানি না, খুব খারাপ লাগছিল। তাও কোনো রকমে পড়তে বসেছিলাম। এখন কোন চ্যাপ্টারটা করছিলাম আমার ঠিক মনে নেই, তবে সেদিনকে আমার বংশগতি চ্যাপ্টারটা পড়ার ছিল, কারণ কোচিংয়ে সেটা শুরু হয়েছিল। তো ভাবলাম আগের থেকে যদি একটু এমসিকিউগুলো করে রাখি তাহলে অনেকটা সুবিধা হবে। আর আজকে আমি কোনো ভিডিওই তুলতে পারিনি সেভাবে। 1-2 দিন এভাবেই যাচ্ছে। আমি চেষ্টা করব এরপর থেকে তোমাদের সাথে আবার আগের মতো সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত স্টাডি ভ্লগ দেওয়ার। আসলে এখন তো সেভাবে স্টাডি করছি না, তাহলে স্টাডি ভ্লগটা কীভাবে দেবো? তাও ভাবলাম যেটুকুই যা করি তোমাদের সাথে শেয়ার করি, তাহলেও মনটা একটু ভালো লাগবে। আমি বিশেষ করে ইউটিউবটা এটার জন্য করি, একটু যে ভিডিওগুলো বানাই মনটাও একটু ভালো হয়। একটু ভয়েস ওভার দিই, অনেক সময় তোমাদের সাথে ফেস টু ফেস কথা বলি, তোমাদের যে কমেন্টগুলো পড়ি, ভালো লাগে আমার। জন্য বলতে পারো ইউটিউবটা করা। এখন ভিডিওটা এডিট করছিলাম, তো ক্লিপ শেষ হয়ে গেছে, তাই ভাবলাম এন্ডিংটা ফেস টু ফেস করি। আর আজকের ভিডিওটা ভালো করে এডিট করতে পারিনি অন্য দিনের মতো, অত চটমনেভাবে ভয়েস ওভার দিতে পারিনি। 3-4 বার দিয়েছি ডিলিট করে করে, কিন্তু অন্য দিনের মতো হচ্ছে না। তাই ভাবলাম থাক, বারবার ব্যর্থ চেষ্টা করে কোনো লাভ নেই, আজকে হবে না। বাট ভিডিও তো দিতে হবে, 2 দিন থেকে ভিডিও দিইনি। ভাবলাম যখন তোলা আছে সেটা এডিট করে দিয়ে দিই। কিছুদিন থেকে না মনটা একদমই ভালো নেই। অনেক ভাইয়ের জন্য মনটা একটু খারাপ। আর
তার জন্য পড়াটাও সে মতো ঠিক মতো হচ্ছে না লাস্ট 2-1 দিন থেকে। এর আগে তাও যাই হোক পড়ছিলাম, কিন্তু একটা সময় পর এসে দেখবে মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায়। আমাদের সকলেরই এটা হয়তো হয়। প্রতিদিন আর আমরা সব জিনিসগুলো তো আর হাসি মুখে মেনে নিতে পারি না। মাঝে মাঝে তো কিছু জিনিসে খারাপ লাগবেই। আর ভাবতে বসলে ভাবতেই থেকে যাব, ভাবনাতে আর কোনো দিন শেষ হবে না। যত ভাবতে যাব তত কষ্টই বাড়বে, কিন্তু তা সত্ত্বেও আমরা কেন জানি না পুরনো কথাগুলো মনে পড়ে বা ভাবি কেন সবসময় খারাপটাই হয়, ভালোটা কেন হলো না, বা আজকে দিনটা অন্যরকম কিছু হতে পারতো। আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই, গুড নাইট।